আসসালামু আলাইকুম। এক্সেল বাই আরিপে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আলোচনা করব যে পিভট টেবিল নিয়ে। তো পিভট টেবিল কি? পিভট টেবিল মাইক্রোসফট এক্সেলের অনেক বড় একটি পার্ট, যেটার মাধ্যমে আমাদের হিউজ বড় ডেটাকে আমরা একটা সামারাইজ ডেটাতে কনভার্ট করতে পারি। ওকে, তো এটা আমাদের ভিডিওটি আসতে চলেছে পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে। তো ধারাবাহিকভাবে কিভাবে আসছে, এখানে আমার টপিকগুলো ভাগ করা আছে। যে প্রথমে দেখব আমরা পিভট টেবিল কি, দেন আস্তে আস্তে এই সবগুলো পার্ট আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা কমপ্লিট করব ইনশাল্লাহ। তো আপনারা আশা করি অনেক উপকার হবেন ভিডিওটির মাধ্যমে, এবং আশা করি পুরো ভিডিও আমার দেখবেন। চলুন তাহলে আমরা জানলাম পিভট টেবিল কি। পিভট টেবিল হচ্ছে এক্সেলের অনেক বড় একটি টুলস, যেটার মাধ্যমে আমাদের হিউজ একটা ডেটা সেট থেকে, অনেক বড় একটা ডেটা সেট থেকে আমরা সামারাইজ করে নিয়ে আসতে পারি। ওকে, তো এবার আসুন, আমার এখানে একটি ডেটা আছে, যেখানে অর্ডার আইডি, দেন প্রোডাক্টের নাম আছে, দেন ক্যাটাগরি, অ্যামাউন্ট, ডেট অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কান্ট্রি। তো এখানে আমরা পিভট টেবিল তৈরি করব। তো পিভট টেবিল করার আগে, তো পিভট টেবিল করার সময় কি, আমার সবগুলো ডেটা ধরে সিলেক্ট করে ইনসার্ট থেকে আমরা পিভট টেবিলে গেলে আমরা কিন্তু পিভট টেবিল তৈরি করতে পারি। ওকে, তো আরও সহজ পদ্ধতি আছে। এখানে A1 প্রথম সেলটিকে সিলেক্ট করে পিভট টেবিলে গিয়ে কিন্তু ইনসার্ট করলেই বা ক্লিক করলে আমার পিভট টেবিলে যতটুকু ডেটা প্রয়োজন বা যতটুকু ডেটা আছে এখানে ততটুকু অটোমেটিক্যালি ধরে নেবে। তো আমরা এই দুটার মধ্যে একটাও করব না। আমরা প্রথমে কি করব, আমাদের এটা টেবিল ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, টেবিল ফরম্যাট করলে সব থেকে ভালো হয়। আমি সবগুলো ডেটা ধরে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে মাই টেবিল হ্যাজ হেডার, এটাতে টিক চিহ্ন রেখে ওকে করে দিলে আমাদের কিন্তু এটা টেবিল ফরম্যাটে চলে আসবে। হ্যাঁ, টেবিল ফরম্যাটে আসার উদ্দেশ্য আছে, যদি আমাদের কোনো নতুন ডেটা আসে, ধরুন যে আমি এখানে পিভট টেবিল করতেছি, ঠিক আছে, পিভট টেবিল করার পরে নতুন ডেটা আসলে কিন্তু পিভট টেবিলের মধ্যে ওই নতুন ডেটা ঢুকে না। তো সেই ক্ষেত্রে আমার রেঞ্জটাকে আবার সিলেক্ট করে দিতে হয়। তো আমরা এই যে আমরা হচ্ছে এই ডেটাটাকে টেবিলে কনভার্ট করলাম কেন, আমরা যদি এখানে সাপোজ 213 নম্বর অর্ডার আছে, 214 নম্বর অর্ডার করলাম, সাথে সাথে দেখুন টেবিলের রেঞ্জটা কিন্তু আমার বেড়ে গেছে। হ্যাঁ, টেবিলের রেঞ্জ বেড়ে যাওয়া মানেই আমার কি, পিভট টেবিলেরও রেঞ্জ অটোমেটিক্যালি বেড়ে যাবে। সো আমার আর কিন্তু ম্যানুয়ালি এই কাজটি করতে হবে না, এই জন্য আমি টেবিল কনভার্ট করলাম। সরি, এবার আমরা ফার্স্ট সেলটাকে সিলেক্ট রেখে ইনসার্টে গিয়ে পিভট টেবিল নিলাম। ওকে, এই পিভট টেবিল চলে এসছে এক্সিস্টিং ওয়ার্কশিট। দেন আমরা পার্ট 1-এ দেখব, এই জন্য পার্ট 1-এর মধ্যে আসলাম। আসার পরে এখান থেকে আমি এটা সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে, তাহলে আমার পিভট টেবিল চলে এসছে। এবার আমি কি করব, প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট, পিভট টেবিলে কি করব, প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট, যে কোন প্রোডাক্ট কত আমার সেল হয়েছে সেটা দেখব, এবং ওই ডেটাটাকে আমরা সর্টিং করে দেখব, যে কীভাবে সর্টিং করে বড় থেকে ছোট। ওকে, এখানে সিলেক্ট করে আমার পিভট টেবিল ফিল্ডটা এখানে চলে এসছে, এটাকে একটু বড় করে নিই। ওকে, এইখানে আমরা পিভট টেবিলের ফিল্ডগুলো দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা নেব প্রোডাক্টটা রতে নিলাম, যতগুলো আমাদের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট রতে চলে আসলো। এবার আমরা ভ্যালুতে নিব অ্যামাউন্ট, এই যে এখানে অ্যামাউন্ট আছে, আমি ভ্যালুতে অ্যামাউন্টটা নিয়ে নিলাম। তাহলে আমার কোন প্রোডাক্টটা কতটুকু সেল হয়েছে সেটা আমার অ্যামাউন্টে ভ্যালুতে চলে এসছে, যে কোন প্রোডাক্ট কতটুকু সেল হয়েছে এটা সামারাইজভাবে চলে এসছে। ঠিক আছে, তো এটাকে আমরা সর্ট করব। সর্ট কি, যে যেটা সবথেকে বেশি সেল হয়েছে সেটা উপরে থাকবে, যেটা কম সেল হয়েছে সেটা
নিচে থাকবে। তাহলে সর্ট করার জন্য আমরা কি করব, এইখানে অ্যামাউন্টের ঘরে মনে রাখতে হবে, অ্যামাউন্টের ঘরে আসতে হবে। আসার পরে রাইট বাটন ক্লিক করে এই যে সর্ট আছে এখান থেকে আমরা কি করব, লার্জেস্ট টু স্মলেস্ট করলে আমাদের কিন্তু বড় থেকে ছোট আমার সর্টিং হয়ে গেল। বড় থেকে ছোট এখানে সর্টিং হয়ে গেল। এবার বলতেছে কি যে সেকেন্ড, মানে আমরা দুইটা দেখলাম, এক হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট, এটা প্রোডাক্ট ওয়াইজ সেলস রিপোর্ট, এটা আমরা সর্টিং করা শিখলাম। কান্ট্রি ওয়াইজ সেলস রিপোর্ট, কান্ট্রি ওয়াইজ সেলস রিপোর্ট মানে আমার হচ্ছে প্রোডাক্ট এখানে আছে, এখন কোন কান্ট্রিতে কোন প্রোডাক্ট কতটুকু সেল হয়েছে সেটা দেখব। ঠিক আছে, এই জন্য আর কোনো কিছুই না, এই পিভট টেবিলের মধ্যে আবারও যাব, যাওয়ার পরে ফিল্টারে এই যে দেখতে পাচ্ছি ফিল্টার, এখানে এসে আমরা কান্ট্রিটাকে ইনসার্ট করে দেব। দিলে আমার কি হলো, এখানে কিন্তু আমার সবগুলো কান্ট্রি চলে আসবে। ঠিক আছে, এখানে সবগুলো কান্ট্রি চলে আসবে। এখান থেকে আমি যদি ফ্রান্স সিলেক্ট করি তাহলে কোন প্রোডাক্ট ফ্রান্সে কতটুকু সেল হয়েছে সেটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমার সাপোজ নিউজিল্যান্ড অ্যান্ড ফ্রান্স এই দুইটা দেশের অ্যাট এ টাইম দেখব, তাহলে আমি এই দুইটা সিলেক্ট করে দিলে এই দুইটার সামারি এখানে চলে আসছে। ঠিক আছে, মাল্টিপল বা সিঙ্গেল আমরা যে কোনো কিছু দেখতে পারি। ওকে, এই যে এটা নিউজিল্যান্ডে এতটুকু সেল হয়েছে, এভাবে আমরা সামারি রিপোর্ট পেয়ে যাচ্ছি। এখান থেকে অল করে দিলাম, আমার কাছে অল চলে আসলো। আচ্ছা, এরপর কি আছে যে কাউন্ট অফ প্রোডাক্ট সেল, কাউন্ট অফ প্রোডাক্ট সেল মানে ব্যানানা কত পিস সেল হয়েছে, অ্যাপেল কত পিস সেল হয়েছে, ব্রোকলি কত পিস সেল হয়েছে। ঠিক আছে, এইটা আমরা দেখব কি করে। আমি পিভট টেবিল নতুন চাইলে করতে পারি। হ্যাঁ, তো এর মধ্যে আমি দেখাচ্ছি যে এর মধ্যে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাকে আমি আরও একবার নেব। এই অ্যামাউন্টটাকে আমি আরও একবার নেব এবং এটা অ্যামাউন্ট টুটাকে কি করব, এখানে সিলেক্ট করে ভ্যালু ফিল্ড সেটিংয়ে যাব। দেন এইখানে কি আছে সামের জায়গায় আমরা কি করে দিলাম কাউন্ট, কাউন্ট করে দিলে এখানে কোন প্রোডাক্ট কতবার সেল হয়েছে সেটা চলে যাবে। ওকে, এখানে আমরা চেঞ্জ করে দিতে পারি টোটাল সেলস, আর এটা হচ্ছে নাম্বার অফ সেলস, এইটাও চেঞ্জ করে দিয়ে প্রোডাক্টস। ওকে, এভাবে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এবার আমরা দেখলাম যে কাউন্ট অফ প্রোডাক্ট সেল কীভাবে বের করতে পারবো। এটা চলে গেল, এটাকে আমরা বর্ডার দিয়ে দিলে সুন্দর লাগছে। দেন এটাকে একটু যদি এই কিবোর্ড শর্টকাটগুলো আমার রিলস ভিডিও আছে সেগুলোতে পাওয়া যাবে। এবার পিভট চার্ট, পিভট চার্ট কি? পিভট চার্ট হচ্ছে এখান থেকে এই পিভট টেবিল থেকে আমরা ডিরেক্ট একটা এখানে চার্ট তৈরি করতে পারি। হ্যাঁ, তো কীভাবে, এই যে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এই যে দেখুন এখানে পিভট চার্ট আছে, পিভট চার্ট আছে। এর কী ধরনের আমি পিভট চার্ট নিতে যাচ্ছি সেটা সিলেক্ট করলে আমার কিন্তু পিভট চার্ট চলে আসবে। ঠিক আছে, তো দেখি কীরকম পিভট চার্ট নেওয়া যায়। পিভট চার্টটি তৈরি করার আগে একটা পিভট টেবিল আর একটা নিয়ে নেব। এখানে কন্ট্রোল সি করে নিলেও হয়। এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা প্রোডাক্ট এখানে আছে, এর পাশাপাশি ফুল পিভট টেবিলটা নিতে হবে। এই ফুল পিভট টেবিলটা আমি কপি করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে প্রোডাক্ট দেব কলামে। ঠিক আছে, প্রোডাক্ট দিলাম কলামে, আর আমি
কান্ট্রি দেব রোতে। নাম্বার অফ সেলটা আমি তুলে দেবো, আমি জাস্ট রাখবো টোটাল সেলস। ওকে, টোটাল সেলসটা রাখলাম। এটা একটু সুন্দর করে নিই, ঠিক আছে। এই যে আমার এইভাবে, এটা প্রোডাক্ট না, এটা কান্ট্রি হবে। কান্ট্রি হবে, ঠিক আছে। কান্ট্রি র লেভেলে কি আছে, প্রোডাক্টস আছে। তো এইবার আমরা পিভট চার্টে যাই। এখান থেকে ইনসার্ট থেকে পিভট চার্ট। পিভট চার্টে গিয়ে আমরা যদি এই যে এখান থেকে এই চার্টটা নেই, অথবা দেখি আরও কোনো ভালো চার্ট আছে কি না, এটাই নেই। এই চার্টটা আমি ইনসার্ট করলাম এবং একটু বড় করে দিলাম। দেখুন এইটাই আমার সুন্দর করে পিভট চার্ট কিন্তু হয়ে গেল। পিভট চার্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই, এগুলো আমরা অনেক সুন্দর করে করতে পারি, বাট বেসিক জিনিস দেখাচ্ছি, দ্যাটস ওয়াই বেসিকভাবেই একটু দেখুন, বেসিক জিনিসটাকে দেখতে হয়। আমি কান্ট্রি ওয়াইজ যদি ফিল্টার দিই, তাহলে কি অস্ট্রেলিয়াতে বানানা, আপেল, ব্রোকলি কোনটা কী পরিমাণে সেল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি কানাডা ফিল্টার দিই, তাহলে কানাডার দেখতে পাচ্ছি। ওকে, এখান থেকে আমি যদি অল ডেটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার এইভাবে চলে আসতেছে। এটা পিভট চার্ট, দ্যাটস ওয়াই আমার এখানে ফিল্টারটা কিন্তু করতে পারছি। ওকে, এখানে চাইলে চেঞ্জ করতে পারি ভ্যালু বা সব কিছু এখানে চেঞ্জ করতে পারি। ওকে, তো আমরা পিভট চার্টটাও শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো, গ্রুপ পিভট টেবিল আইটেম। পিভট টেবিলের মধ্যে আইটেমগুলো গ্রুপ করব কীভাবে সেটা দেখব। তো দ্বিতীয় ভিডিওর জন্য, পার্ট 2 এর জন্য ওয়েট করবেন। আশা করি খুব দ্রুতই নিয়ে আসব। আর আমাকে সাপোর্টের জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।